ভগবান খেলা শুধু বৃন্দাবনে নয়, ভগবান খেলা আমাদের সঙ্গেও করছেন, কিন্তু সেই খেলা আমরা কেউ বুঝতে পারি না। পুতুল নাচ দেখেছেন মা? পুতুল নাচ, পুতুল নাচ যখন হয় না বাবা, তো পুতুল নাচ সবাই দেখে, কি সুন্দর পুতুল নাচছে দেখো, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পায় না। কেন না? তিনি আড়ালে আড়ালে বসে আছে। বাবা, আমরা সেই ভগবানের হাতেরই পুতুল। আমরা জীবনে যা কিছু বলছি, রাস্তায় চলছি, যা কিছু করছি, এটা পুতুল নাচ। আমরা নাচছি, ভগবান নাচাচ্ছেন তাই নাচছি। ভগবান বলাচ্ছেন, ভগবান যদি কৃপা করে না বলান তাহলে কোনো ক্ষমতা নেই যে দুটো কথা বলব, সবই তার কৃপায়। আজকে ভগবান খেলা খেলতে খেলতে হঠাৎ বেলি অবসান হলো। বেলি অবসান মানে সূর্য পশ্চিম দিকে ডুবে গেল, বেলা চলে গেল। সেই সময়টাকে বলে মা গোধূলি বেলা, যখন বেলা ডুবে যায়। ভগবান দেখছেন না আর তো খেলা করা যাবে না, এবার তো বাড়ি ফিরে যেতে হবে। এই যেই না সখাদেরকে নিয়ে গোবিন্দ ঘরে ফিরে যাচ্ছেন, ওমা যে পথে গোবিন্দ বাড়ি ফিরে যাচ্ছেন সেই পথ দিয়ে শ্রীমতী রাধারানী সখীদেরকে সঙ্গে করে নিয়ে যমুনাতেই জল আনতে যাচ্ছে। এখন যেতে যেতে পথে হলো দেখা। ও মায়েরা, দেখাই হলো, কথা হলো না। কি করে কথা বলবে? কথা বলার উপায় নেই। কেন জানেন? কারণ সঙ্গে দাদা বলাই আছে, দাদা আছে তো, তাই দাদার সামনে কথা বলা যাচ্ছে না। কারণ রাধারানীর সঙ্গে ভগবানের সম্পর্কটা তো মধুর সম্পর্ক, মানে শুদ্ধ প্রেম। এখন প্রেমের সম্পর্কের কথা গুরুজনের সামনে বলা যায় না, একটু তো লজ্জা করতে হয়। কারণ জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, বড় দাদা মানেই বাবার সমান। তা সে দাঁড়িয়ে আছে, তার সামনে কি করে কথা বলা যায়? আচ্ছা, কথা বলা নাই বাগান, ইশারা তো করা যায় নাকি? ভগবান ইঙ্গিত করলেন, কেশব পরশিয়া বচনেরও ছলে, মানে কেশ, মানে কেশটাকে পরশ করে ইশারা করে বলল, রাধে তুমি কিছু মনে করো না, এই মুহূর্তে কথা বলতে পারছি না, তবে আজ রাত্রি তোমার কাছে আসব, তোমার কাছে এসে তুমি আমার চরণ সেবা করতে চাও, তাই সেই ইচ্ছাটা পূর্ণ করব। তাই আজকে রাত্রিবেলায় তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। কেশটাকে পরশ করে বলল, কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। আর ইশারা সবাই বোঝে না, সবাই বুঝবে? কে কাকে কি ইশারা করছে লোকে কি করে বুঝবে? বুঝিলে রসিক জনা, না বুঝিলে মূর্খ। যে রসিক ভক্ত সেই ইশারা বোঝে, নালে কেউ বুঝবে না। ভগবানের ইশারা রাধারানী বুঝে দিয়েছে। এবার সখীদেরকে ডাকছে, সখী, ওরে ও ললিতা, ওরে ও বিশাখা, আই আই, তোরা একটু আমার সঙ্গে সাহায্য করে দে। তাই সুন্দর করে সখীরা সাহায্য করে দিচ্ছে। আজ মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে গো। আচ্ছা মায়েরা, আপনারাও তো চান যে রাধারানীর ঘরে নয়, ভগবান আমাদের ঘরেও আসুক। শুধু রাধারানী কেন, আমাদের হৃদয় কুঞ্জ যেন ভগবান আসুক। তাই আমরা সবাই মিলে গাইব, সখী গো তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে তোমরা সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, যৌবন বসন্ত আদি থাকতে দেয় না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও,
সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে আজ আমার প্রাণনা আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে তোর গোলাপের ছোঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতুর গোলাপ জোয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে সাজাও গো ললিতা সাজাও গো বিশাখা সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা সাজাও আজ আমার প্রাণনা আসিতে তোমরা সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে আজ আমার প্রাণনা আসিতে পারে আসিলে আসিতে পারে ভরসা অন্তরে আসিলে আসিতে পারে ভরসা করে আসিলে আসিতে পারে ভরসা অন্তরে আসিলে নাচিতে পারে ঘর সায়ন্তরে আহা করিম বলে পাইলে কি আর ছাইরা দিতে পারে তোমরা কিন্তু সাজাও গো নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আসিতে পারে তোমরা সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে কিন্তু সাজাও গো আজ আমার প্রাণনা সবাই মিলে এসে সাহায্য করছে আর রাধারানী সাজাচ্ছে। তো কেমন ভাবে সাজাচ্ছে মা? আমরা যখন কোনো ঘর বাড়ি তৈরি করি ইট পাথর বালি সিমেন্ট দিয়ে তৈরি করি, আর রায়ধনী সাজাচ্ছেন কোনো ইট পাথর বালি সিমেন্ট দিয়ে নয়, মানে পুরো কুঞ্জটাই ফুল দিয়ে সাজাচ্ছে। শোভাটি কেমন? ধনী আমার আজ ধনী ফুলের আছির ফুলের প্রাচীর দেখো ফুলেতে ছাইল রাধারানী আমার বিনোদিনী আমার
যে সমস্ত এই যে ঘেরা আছে এটাকে আমরা বলি প্রাচীর, আমরা অনেকে বলি দেওয়াল, তাই না? দেওয়াল দিয়ে ঘেরা আছে, এটাকে প্রাচীর বলতে পারে। তো রাধারানী যে কুঞ্জটা তৈরি করছে চারপাশে কিন্তু প্রাচীর দিয়েছে, আর প্রাচীরটা কিন্তু বাবা ফুলের, কোনো ইট পাথর সিমেন্টের নয়। তাহলে ফুলেরও আচিরও, ফুলেরও প্রাচীরও, ফুলেতে ছাওয়ালো ঘর। যে ঘরটা তৈরি করেছে তার তো ওপরটা একটা ছাউনি লাগবে, ছাউনিটাও দিয়েছে ফুলের। মনে মনে চিন্তা করলো, মা গো, এ জগতে তো তুলোর বালিশে সবাই ঘুমায়, আমি আমার বধূকে তুলোর বালিশ নয়, আমি আমার বধূকে ফুলের বালিশ দেব। তাই ফুলের বালিশ দিয়েছে, ফুলের বিছানা দিয়েছে, প্রতি ফুলে ফুল্লেশ্বর। ফুল্লেশ্বর মানে ভ্রমরের আরেক নাম ফুল্লেশ্বর। ভ্রমর তো ফুলের ওপর বসে মধু পান করে, তা আজকে গুনগুন 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 করে মধু পান করছে, তাই বলছে প্রতি ফুলে ফুল্লেশ্বর। যত্ন করে সাজিয়েছে, কিন্তু কই এখনো তো গোবিন্দই আমার এলো না রে সখী। ললিতা বলছে, রাধে, ভগবানকে পেতে গেলে সর্বপ্রথম ধৈর্যের দরকার, ধৈর্যের ফল মিষ্টি হয়। তুই এখনো তো ধৈর্যই ধরলি না, আর এখন থেকে তুই এত ব্যাকুল হয়ে যাচ্ছিস কেন? কথা দিয়েছে সময়ের আগে কিছু পাওয়া যায় না, সময় এলে তোর বধূ ঠিক চলে আসবে, তুই একটুখানি অপেক্ষা কর। কিন্তু কেউ যখন আসে না মা, আমাদের মন কিন্তু ধৈর্য ধরে না। সবসময় বলি এই বুঝি এলো, এই বুঝি এলো, এই বুঝি চলে এলো, কিন্তু সবসময় আনাগোনা করে না। একবার ঘর একবার বাহির, একবার ঘর একবার বাহির হয়ে যাচ্ছে। তাই ধনী একবার ঘর একবার বাহির হচ্ছে। বলে, সখী রে, আমি বধূর লাগিয়া সেজ বিছাইল, বধূর লাগিয়া ললিতা আমার বধূ আমার করছে আসবে বলে, আমি মনে মনে ভুল চলন করলাম। দেখ দেখ কুঞ্জ খানি কত ভালো করে সাজাইলাম, বধূর লাগিয়া ওরে সেজ বিছাইলাম, গাঁথিল ফুলের মালা, ওরে বধূর লাগিয়া সেজ বিছাইলাম, গাঁথিলাম ফুলের মালা। সখী দীপ জ্বালিল তাম্বুল সাজাইল, দীপ জ্বালিল তাম্বুল সাজাইল, দীপ জ্বালিল তাম্বুল সাজাইল। দীপ জ্বালিল তাম্বুল সাজাইল। ভালো করে দেখ, কোথাও অন্ধকার রাখিনি। মন্দির করি এত সুন্দর চারিদিকে আলো দিয়েছি, কারণ যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। সেখানে কোনো অন্ধকার থাকবে না, সেখানে কোনো মায়া থাকবে না, থাকবে শুদ্ধ প্রেম। কিন্তু কই ললিতা, কই এখনো তো আমার বধূ এখনো পর্যন্ত এলো না। জানিস সখী, আমি এমন ঘরে বসত করি, শাশুড়ি ননদের জ্বালা সহ্য করা যায় না, তবু ঘরের জ্বালা সহ্য করা যায়, পাড়া পড়োশির জ্বালা সহ্য করা যায় না। কেন? আমার শাশুড়ি হচ্ছে রাধারানীর শাশুড়ির কি নাম গো মায়েরা? রাধারানীর শাশুড়ির কি নাম? জটিলা। আর ননদিনী শাশুড়ি আছে? আছে? তাহলে ভালো জানবেন শাশুড়ি মর্ম। তবে এখনকার শাশুড়ি অনেক ভালো, কেননা আগেকার দিনে যা শাশুড়ি ছিল, মানে অন্য কিছু ভাববেন না যেন, শাশুড়িকে দেখলে বৌমা ভয়ে শুকিয়ে যেত, একদম জড়সড় হয়ে যেত। এখন আর হয় মা? কলিযুগ। এখন বৌমাকে দেখলে শাশুড়ি মা ভয়ে জড়সড় হয়ে যায়। বৌমাকে দেখলে শাশুড়ি ভয়ে কাঁপে। কেন? বৌমা তো নয়,
এই জন্য বোমা কি গো, তাই না? বলা যাবে না, সব ভয়ে থরথর করে কাঁপে। তাহলে আজকে রাধারানী বলছে, সখী রে, আমি শাশুড়ি ননদিকে সব কিছু ফেলে ওই বাদি নিয়ে ঘর ছেড়ে এই গহন নিশীতে, গভীর নিশীতে গহন কাননে এসে বুঝি, কিন্তু এখনো পর্যন্ত আমার বধূ কই এলো না রে। সখী, আমি শাশুড়ি ননদি বঞ্চনা করে আইনু গহন বনে রে। শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আইলাম গহন বনে রে। শাশুড়ি ননদ। আজকের এই মহতী হরিবাসরে সমাধির কীর্তনে সন্তুষ্ট হইয়া আলমপুর নিবাসী মঙ্গলা দাস 100টি টাকা পুরস্কৃত করলেন। এরপরে যদি কারোর টাকা পয়সা দেবার দরকার হয় সমাধি গানের পরে দেবেন, কেন আমি জানি গানেতে খুব ডিস্টার্ব হয়। শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আইলাম গহন বনে রে। শাশুড়ি ননদি ললিতা বঞ্চনা করিয়া আইনু গহন বনে রে। শাশুড়ি ননদি আইনু গহনে বনে রে। বলি বড় সাদ বনে এরূপ যৌবনে, বড় সাদ বনে এরূপ যৌবনে, বড় সাদ বনে এরূপ যৌবনে। সখিরে বড় ললিতা, বড় সাদ বনে এই রূপ যৌবনে আমি মিলিব বধূর সনে, মিলিব বধূর সনে। অনুধ্বনি তাই অনুধ্বনি। মিলিব বধূর সনে, আমার বধূর চরণ আমি ধরব গিয়ে, আমার বধূর চরণ ধরিব রে। আমার বধূর চরণ ধরব গিয়ে। বধূর চরণ ধরিব গিয়ে। কিন্তু সেই ভাগ্য বুঝি হল না রে, বধূর চরণ ধরব গিয়ে। বড় আশা করে সাজাইছিলাম, সেই ভাগ্য বুঝি আমারই হলো না রে। বলি ভাগ্য বুঝি হলো না রে। ভাগ্য বুঝি হলো না রে। আমার ভাগ্য বুঝি হলো না রে। আমার ভাগ্য বুঝি হলো না রে। ভাগ্য বুঝি হলো না রে। ভাগ্য বুঝি হলো না রে। আমার বধূর চরণ আমি ধরব গিয়ে, মিলিব বধূর আমার বড় ইচ্ছা ছিল আমার গোবিন্দের চরণ সেবা করব, কিন্তু সেই ভাগ্য বুঝি আমার হলো না। বারবার ঘর আর বারবার বাহির হচ্ছে। সখী রে, আমি পথ পানে চাহি, কত না রহিব, কত প্রমোদ দেব মনে রে। কত না রহিব, কত প্রবোধিব মনে রে। পথ পানে চাহি, কত না রহিব, কত প্রমোদ দেব মনে রে। পথ পানে চাই, কত না রহিব,
রস শির আসবে এখনে দ্বিজ চণ্ডীদাস ভয় ওরে রস শিরোমণি আসবে এখন দ্বিজ চণ্ডীদাসের ঘরে। রাধে তুমি বসে বসে জপ করো, যত তার জন্য কাঁদবে তত আমার গোবিন্দের কৃপা পাবে। এদিকে ভক্ত বসে আছে ভগবানের জন্য, অধৈর্য হয়ে যাচ্ছে কখন ভগবান আসবে। আর এদিকে ভগবান মনে মনে চিন্তা করছে, না সময় হয়ে গেছে, আমি বলেছিলাম মধ্যরাত্রি রাত 12টায় যাব, এবার আমি যাই। এবার ভগবান যেই না যাব বলে প্রস্তুত, তোমার যেখানে বাঘের ভয় সকাল হয় ও সন্ধ্যা হয়, একটু জোরে বলবেন তো, আমি একটা কানে কম শুনি। ও প্রতিদিন গান করে করে মাইকের কাছে থেকে কালা হয়ে গেছে, আর শুনতে পাই না, হরি হরি বলি। তাহলে জোরে বলবেন, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। ভগবান এখন জানে না যে সামনে বিপদ, ভগবান এখন বেশ মনের আনন্দে যাচ্ছে, তাই সবাই ঘুমিয়ে পড়েছে, এ সময় চলে যায়। এবার যেই না পা টিপে টিপে যাবে, হঠাৎ একজন বাধা দিলেন, প্রথমেই একজন বাধা দিলেন, সে কে? গোবিন্দের চরণের নূপুর। আচ্ছা মা, আপনি যদি নূপুর পরে রাস্তায় যান, নূপুর তো বাজবে নাকি? ছম ছম, এটা নূপুরের দোষ? আপনি নূপুর পড়েছেন, সে তো বাজার কাছে তো বাজবেই। তা ভগবানের নূপুর যখন রুনুঝুনু করে বেজেছে, ভগবান বলছে সর্বনাশ, দেখো আমি তোমার কাছে করজোরে নিবেদন করি, আর বেজো না নূপুর, আর বেজো না আর বেজো না, বেজো না নূপুর, বেজো না নূপুর, লালা রুনুঝুনু করে বেজো না, ঝুনু করে বেজো না। তুমি বাজিলে তুমি বাজিলে তুমি বাজিলে আমার যাওয়া হবে না, রুনুঝুনু করে বেজো না, তুমি বাজিলে আমার যাওয়া হবে না, ঝুনু করে নূপুর বলছে প্রভু গো, অন্যদিন যা বাজি আজকে আরো বেশি করে বাজি, আমি যদি আজ রুনুঝুনু করে জোর করে যদি না বাজি, তা তুমি ওই চন্দ্রাবলীর হাতে ধরা পড়বে কেমন করে? ভগবান যাচ্ছে, সামনেই দাঁড়িয়ে আছে একজন একেবারে বাহু প্রসার করে, সে কে? চন্দ্রাবলী, রাধারানীর কাকার মেয়ে। এবার দুই বোন, চন্দ্রাবলী এবং রাধারানী দুই বোন হচ্ছে কাকার মেয়ে যেহেতু, তো তার মনে বহুদিনের বাসনা, যদি কোনোদিন কৃষ্ণকে পায় তাহলে কৃষ্ণের চরণ দুটো আমি সেবা করব, কিন্তু সেই সুযোগটাই হয় না। আর যখন গোবিন্দ এদিকে আসবে খবর পেয়েছে, যারা খবর রাখে না মা, তাদের কানে খবর আগে যায়, কোথায় কি হচ্ছে এই খবরগুলো যারা রাখে, তাদের কাছে আপনি তাজা খবর পাবেন, টাটকা খবর। তা সে এখন বাহু প্রসার করে দাঁড়িয়ে আছে, গোবিন্দ যেই নিয়ে এগিয়েছে রাতের অন্ধকারে, অমনি চন্দ্রাবলীকে দেখে থমকে দাঁড়িয়েছে। এ কি, এত রাত্রে নারী জাতি তুমি এখানে কি করছো? এদিকে চন্দ্রাবলী বলছে, প্রভু আমি কি করছি না করছি সেটা না হয় পরে বলবো, আগে বলো তুমি পুরুষ জাতি হয়ে এত রাত্রে যাচ্ছ কোথায়? ভগবান বলছে, আর বলো না, আমার দাদা আছে না, আমার দাদা আমায় ডেকেছে জানো। চন্দ্রাবলী বলছে, বাবা সারাদিন পেরিয়ে গেল দাদা ডাকলো না, আর রাত 12টার সময় তোমার দাদা ডেকেছে? কি গো বধূ, তুমি অন্য কারোর কাছে বলবে আমি নারী জাতি, আমি লেখাপড়া জানি না, সরলা মেয়ে, অবলা মেয়ে, কিন্তু এটুকু জানি যে তুমি কার কাছে যাচ্ছ। সত্যি করে বলো তো, তুমি তোমার দাদা ডাকে না, ওই রাধা ডাকে, দাদা ডাকে না, রাধা ডাকে, তোমার দাদা ডাকে না, ওই রাধা ডাকে, দাদা ডাকে না, রাধা ডাকে, ওই না বলো 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 আমার বধূ, বলে দাদা ডাকে না, রাধা ডাকে, বলো বলো হে বধূ, দাদা ডাকে না, রাধা ডাকে। আজ যখন পেয়েছি, আজ আর তোমার যাওয়া হবে না। ভগবান বলছে, দেখো বিশ্বাস করো, আজ
আজকে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি আমি তোমার কাছে কাল আসবো। চন্দ্রাবলী বলে, হে গোবিন্দ, না জানি কাল কাল করতে করতে কালা কবে চলে যাবে। কালা কবে চলে যাবে। ঠিক তো মা? যখন গোবিন্দ মথুরা গেলেন তখন রাধারানীকে বলেছিলেন, রাই তুমি কেঁদো না, আমি কথা দিচ্ছি আমি আজ যাচ্ছি, কাল আবার চলে আসবো। আর এসেছিল বাবা, কাল বলে কালা মথুরাপুরে চলে গেল, আর ফিরে এলো না। আর কাল বলে না জানি কালা চলে যাবে, আর না জানি কালে 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 করতে করতে গোবিন্দ না জানি আমার কাল বেলা কখন চলে আসবে। আর আমার যদি একবার কাল বেলা চলে আসে, মানে যাওয়ার বেলা আসে, আর তোমার চরণ করাই আমার হবে না মাধব, দয়া করে তোমার চরণ থেকে আমায় বঞ্চিত করে দিও না। ভগবান তাতেও রাজি হচ্ছে না। চন্দ্রাবলী মনে মনে ভাবছে, ও আমারও নাম চন্দ্রাবলী। আচ্ছা মায়েরা বলুন তো, ভগবান বেশি চালাক না ভক্তরা বেশি চালাক? বা ভক্তরা, তাই না? আর কেন হবে না, কথাতে আছে না, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো, আরে যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর, সে বড় চতুর। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। 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 শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। চন্দ্রাবলী বলছে যে গোবিন্দের আরেক নাম বাঁকা শ্যাম। কি গো মা? তা যার নাম বাঁকা শ্যাম সে সোজা রাস্তায় আসবে? তাকে বাঁকা রাস্তাতে আনতে হবে। কি গো, তা তুমি যদি না যাও, আমি তো তোমাকে জোর করে নিয়ে যেতে পারবো না। মায়েরা, কাউকে জোর করে নিয়ে যাওয়া যায়? যাব না বলছে, তো জোর করে কি করে নিয়ে যাব, যাওয়ার ইচ্ছা না থাকলে? কিন্তু একটা প্রশ্নের উত্তর দাও, যে তুমি রাধার নাথ না জগতের নাথ? এই উত্তরটা দিয়ে দিলেই আমি খুশি হয়ে যাব। ভগবান দেখছে না, সত্যিটাই বলতে হবে। মায়েরা, ভগবান কার নাথ গো? রাধার নাথ না জগতের নাথ, কোনটা? ভগবান রাধার নাথ না জগতের নাথ? জগতের নাথ, তাই সবাই বলে জগন্নাথ, তাই না? তা ভগবান বলছে, দেখো আমি হলাম জগতের নাথ। তা তুমি যদি জগতের নাথ হও, তা আমি কি জগতের বাইরের লোক নাকি গো? আমি তো তোমার এই জগতে থাকি। বধূ, তুমি সবাইকে কৃপা করবে, আমাকে কেন করবে না? বাবা, কিছু করার নেই, ভক্তের হাতে বাধা পড়েছেন ভগবান। ভক্তই তো ভগবানের কাছে সব। তাই ভক্তের ভগবান ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য চলে গেলেন চন্দ্রাবলীর কুঞ্জে। ওদিকে একজন বসে আছে, সে কে? রাধারানী। হরি বল। এদিকে চন্দ্রাবলী গোবিন্দকে প্রথমবার সাজাচ্ছে তো বাবা। এখন কি করে সাজাতে হয় সে কিন্তু জানে না, প্রথমবার। এবার প্রথমবার সাজাতে গিয়ে তো একটুখানি ভুল হবে মা, কারণ তো সে জানে না কি করে সাজিয়ে দিতে হয়। এবার আমরা গোবিন্দকে চন্দন দিই, চন্দ্রাবলী কি করেছে, চন্দন না দিয়ে সিঁদুরের ফোঁটা দিয়েছে। আমার গোবিন্দ ধুতি পরে, চন্দ্রাবলী ধুতি খুলে দিয়ে একটা নীল রঙের শাড়ি পরিয়ে দিয়েছে। মনে মনে ভাবছে, আমি যা সাজানো সাজিয়েছি না, ইতিহাসে আমার নামটা থেকে যাবে চিরদিন, সাক্ষী থাকবে যে চন্দ্রাবলীর মতো কেউ সাজাতে পারেনি। আর সত্যি তাই, ভক্তরা সাজায়, কিন্তু সবার থেকে উল্টো সাজ পরিয়েছিল চন্দ্রাবলী। কিন্তু সেই সাজানোর মধ্যেও ভক্তি ছিল। উল্টো সাজালে কি হবে? সাজাতে আপনি নাই বা পারলেন, ভক্তি তো আছে। তা ঠিক মতো সাজাতে পারিনি, কিন্তু ভক্তি দিয়ে সাজিয়েছিল। আর সাজানোর পর বলছে, প্রভু সারা রাত তোমার চরণ তলে বসে থাকবো, সারা রাত জেগে থাকবো।
জেগে থাকবো বললে হবে? একবার তো ঘুম আসবে নাকি? মানুষ সারা রাত জেগে থাকতে পারে সমানভাবে? একবার ঘুম ঘুম ভাব তো আসবেই। এখন সারা রাত জেগে থাকবো বললো, কিন্তু পারলো না। যেই না ভোরবেলা হয়েছে অমনি চন্দ্রাবলী ঘুমিয়ে গেছে। আর যেই না ঘুমিয়েছে ভগবান দেখছে এই সুযোগ, ও ঘুমিয়ে গেছে মানে আমাকে এবার পালাতে হবে, নাহলে আমি আর সুযোগ পাবো না। তাই গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জ ছেড়ে যাচ্ছে এমনভাবে, আহা চন্দনে চরিচিত, তার দশাটা বলছে, সবহু কলে বড় চন্দনে চরিচিত। উলুধ্বনি মায়ের হরি হরি। গোবিন্দ চলে আজ চন্দন ছড়িছিত সবহু কলে, চন্দনে চরিচিত সবহু কলে তাকিয়ে দেখুন তার আজকে হলুদ রঙের ধুতি নেই, কি পরেছে? নীল বসন পরিধান, পরিধান। নীল বসন পরিধান পরিধান নীলবসন পরিধান পরিধান নীল বসন পরিধান পরিধান তার করুণিত লোচন নয়ন যুগলে ঢুলু ঢুলু, অরুণিত লোচন নয়ন যুগল ঢুলু ঢুলু, হাদরি গোদলিয়া বপকান, ওই দেখো আসছে না। বিগদলি আবতকান আসে না গো আবতকান আসে না গো ভগবান এসে দাঁড়িয়েছে রাধারানীর কুঞ্জে। ওমা, রাধারানী কি করে বসে আছে গো? আগেকার দিনের নিয়ম ছিল মায়েরা এত বড় বড় ঘুমটা নিত, কি ঘুমা নিত না? কি ঠিক তো? এখন আর নেই, নেই। এখন যদি বা কেউ নেয় তো ঠান্ডার ভয়ে নিয়েছে এরকম করে, আছে না? বাহ, হ্যাঁ, হরি হরি বল, হরি বল, হরি বল। এখন আর কেউ ভালোভাবে নেয় না, গ্রামে গঞ্জে নেয়। এবার রাধারানী ঘোমটা নিয়েছে, এটা নিয়ম ছিল। আগেকার দিনে মেয়েরা বড় বড় ঘোমটা নিত। তারপর এটা শুনেছি আগেকার দিনে যারা পুরুষ মানুষ, যারা পুরুষ মানুষ আগেকার দিনে হতো, বাইরের থেকে ঘর ঢুকলে কি করে ঢুকতো? গলা সাড়া দিয়ে, ঠিক তো বাবা? এখন সাড়া দেয়? সত্যি করে বলু, মায়েদের বলছি, সাড়া দেয়? সাড়া দেয় না, না, বন্ধ হয়ে গেছে। সাড়া কি করে দেবে? এটা কলিযুগ। এই কলিযুগে ভাসুরকে ভাসুর বলে না, কি বলে? একটু জোরে বলুন। বাহ, লক্ষ্মী মা আমার দাদা। আর এই বর্দা মেজদা ছোটদা করতে করতে মায়েদের উঠে গেল পর্দা, ঠিক তো? এখন কলিযুগ, এখন ভাই বোনের মতো ব্যাপার হয়েছে। তো ভাই বোনে আমার ঘুমটা কি নেব, এখন হয়েছে এটা। তবে আগেকার দিনে অনেক কিছু নিয়ম ছিল, তো সেগুলি বললাম। রাধারানী এখন ঘোমটা নিয়ে বসে আছে। গোবিন্দ এসেছে কিন্তু রাধারানী দেখতে পাইনি। দেখলো কি? রাধারানীর বান্ধবী ললিতা। এখন দেখলো বটে কিন্তু চিনতে পারলো না। কি করে চিনবে? কৃষ্ণের গায়ের রংটা হচ্ছে কালো। এখন চন্দ্রাবলী এত চন্দন মাখিয়েছে মা, গায়ের রংটা সাদা হয়ে গেছে, আর চেনা যাচ্ছে না। এখন কালো মানুষ যদি রাতারাতি ভরসা হয়ে যায়, চিনতে পারবেন? সেই মানুষ আর চেনা যাবে? এখন ললিতা মনে মনে ভাবছে ব্যাপারটা কি, আসার কথা ছিল ভগবান কৃষ্ণের, আর এসেছে দাদা বলাই কেন?
মানে বলরাম এসেছে কেন? এবার দাদা মনে করে ঘুমটা নিচ্ছে কেন? দাদা বলে কথা, একটু সম্মান দিতে হবে তো, তাই ঘুমটা নিয়ে বলছে, দাদা দাদা ভালোই আছো তো, ভালোই আছো তো, ভালোই আছো তো, ভালোই আছো তো? বলো বলো দাদা ভালোই আছো তো? নাই গৌর হরি বল, হরি বল। বলো বলো দাদা ভালোই আছো তো? তোমার মা রোহিণী কেমনই আছে? বলো বলো দাদা ভালোই আছো তো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো তো? ভগবানদের যে সর্বনাশ, আমি আবার দাদা কবে থেকে হলাম? কি গো, আমি তোমাদের দাদা হয়? বলে কেন? তাহলে কি হও? যে দাদার কথা ভাবছো আমি সেই দাদা নই, সেই দাদারই ছোট ভাই কানাই বলছি। আর যেই না বলেছে কানাই বলছি, ও মা রাধারানী এবার ঘুমটা তুলেছে। আর কি ঘুমটা থাকে গো, আর ঘুমটা তুলে এবার কোমরে কাপড় বেঁধেছে। কি গো মায়েরা, এই দেখবেন আমার মায়েরা কোমরে কাপড় কখন বাঁধে গো? কি গো কখন বাঁধে? যখন বন্ধুত্ব করে, তাহলে যখন ঝগড়া করে, তাই না, তখন কোমরে কাপড় বাঁধে। ওই মায়েরা মাঝে মাঝে সব ঘরেই হয়, রণচণ্ডী হয়ে যায়, তাই না, সব ঘরেই হয়। এখন রাধারানী কোমরে কাপড় বেঁধে বলছে, বধূ মানে মিষ্টি মিষ্টি কথা বলছে, ভেতরে কিন্তু খুব রাগ হয়েছে। ভালো হলো ইয়ারে বধূ আইলে সকালে, ভালো হলো আরে কিবা ভালো হলো আরে, আরে ভালো হলো আরে বলো আইলে সকালে। আর ভালো হইল আরে বধূ আইলে সকালে, ভালো হইল আরে বধূ সকালে। প্রভাতে দেখিল মুখ দিনে যাবে ভালে, মাঝে দেখিলাম মুখ দিন যাবে ভালে, দেখিলাম মুখ দিনে যাবে ভালে, প্রভাতে দেখিলাম মুখ দিনে যাবে ভালে। দিন তো আমার ভালোই যাবে, দিন তো আমার ভালোই যাবে, দিন তো আমার ভালোই যাবে। কিন্তু আমার ভালোই আমি যাবে। প্রভাতে কালী মুখ দেখিলাম, দিন তো আমার ভালোই যাবে। তোমার কানে মুখ দেখিলাম দিন তো আমার ভালোই যাবে, তোমার কানে মুখ দেখিলাম কিন্তু আমার ভালোই যাবে। প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে, প্রভাতে দেখলাম মুখ দিন যাবে ভালে। হরি বল। শুধু তাই নয়, বিশাখা বলছে, ওরে ও ললিতা, ওরে ও রাধা, ছি দেখ গোবিন্দকে প্রতিদিন যেমন দেখি আজকে তো তা দেখছি না। কেন রে, আজকে কেমন দেখছিস? আমি যা দেখলাম আজকে গোবিন্দকে, সখী তাকিয়ে দেখ, ওরে আই আই পড়েছে রূপের কাজরে রোয়া ভাই, পড়েছে করতালি দিয়ে আই আই পড়েছে রূপের কাজরে রোয়া ভাই। ভালো সে কুমকুমের দাগে মনি মনল ভাই, ভালো সে কুমকুমের দাগে মনি মনল ভাই। ও ললিতা, এ জগতে ভক্তরা গোবিন্দের কপালে কি দেয়? চন্দন দেয়, তিলক দেয়। কিন্তু গোবিন্দের কপালে দেখুন চন্দনও নেই, তিলক নেই, সিঁদুরের ফোঁটা লেগে আছে। হ্যাঁ, আমার কি মনে হয় জানিস, কালকে রাত্রে নিশ্চয়ই কোনো ভক্ত ভগবানকে সেবা দিয়েছে, আর যে দিয়েছে না, যে দাগটা দিয়েছে সে ভালোই দাগে দিয়েছে, ভালোই দাগে দিয়েছে, ভালোই দাগে দিয়েছে। ভুলেও যাবে না সখী ভালোই দাগে দিয়েছে। ভুলেও যাবে না সখী ভালোই দাগে দিয়েছে। ভালোই দাগ দিয়েছে, দাগ ভুলেও যাবে না। শুধু তাই নয় রে, আমার গোবিন্দ প্রতিদিন পীতাম্বর পরে। আজকে পীতাম্বর নয়, আজকে নীলাম্বর, নীল শাড়ি। হ্যাঁ, চেয়ে দেখ এমন শোভা গোবিন্দের, নীল পাটের শাড়ি কোচারো বলনি, নীল পাটের শাড়ি কোচারো বলনি, নীল পাটের শাড়ি কোচারো বলনি, নীল পাটের শাড়ি কোচারো বলনি।
গানটা দেখে এলে ভালো হতো। এখন কি হবে? চারি পানে চাহে নাগর আঁচলে মুখ মোছে। চারি পানে চাহে না করে আঁচলে মুখ মোছে। চারিপানে চাই নাগর আঁচলে মুখ মোছে। চারি পানে চাহে নাগর আঁচলে মুখ মোছে। চারি পানে চাহে না করে আঁচলে মুখ মোছে। দ্বিজ চণ্ডী দাস বলে ধুইলে না ঘোছে। চণ্ডী দাস বলে ধুইলে না ঘোছে। বলি দ্বিজ চণ্ডী দাস এলা ধুইলে না ঘোছে। পদকর্তা চণ্ডীদাস বলছেন যে ভগবানকে ভক্ত যেভাবে দাগ দিয়েছে, সুন্দরভাবে কুমকুম দিয়েছে, এই দাগ ধুলেও তো যাবে না, ধুলেও তো যাবে না। দূরেও তো যাবে না। জন্মের মতো দাগ দিয়েছে, ধুলেও তো যাবে না। জন্মের মতো দাগ দিয়েছে, ধুলেও তো যাবে না। জন্মের মতো দাগ দিয়েছে, দূরেও তো যাবে না। জন্মের মতো দাগ দিয়েছে, ধুলেও তো যাবে না। হরি বল। আর এই শোভা দেখে মানে ললিতা বিশাখা দেখছে যে এটা কেমন শোভা হয়েছে, এরকম তো দেখি না, প্রত্যেক দিন যেমন দেখি আজ তো তেমন দেখছি না। আর কথা শুনে গোবিন্দের মাথা নত হয়েছে। মাথা নত মানে লজ্জায় পড়ে গেছে, আর কোনো উত্তর দিতে পারছে না। যখন কোনো উত্তর দিতে পারছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওদিকে চন্দ্রাবলীর ঘুম ভেঙে গেছে, সকাল হয়ে গেছে। চন্দ্রাবলী মনে মনে ভাবছে, একজন সখীকে পাঠিয়েছে, নাম হলো পদ্মা। পদ্মাকে বলছে, ওরে ও পদ্মা, তুই আমার একটা কাজ করে দিবি, বল না সই কী কাজ করতে হবে। তুই এখন রাধারানীর কুঞ্জে যা, গিয়ে যখনই দেখবি রাধা গোবিন্দ মুখোমুখি বসে আছে, তুই গিয়ে আগুন জ্বেলে দিবি। এবং আগুন জানেন তো, দেশলাইটির আগুন নয়, এখানে আগুন মানে লাগান ভাজান করা, আমাদের গ্রাম বাংলায় বলে। আর লাগান ভাজান মানে কি গো? ঝগড়া লাগানো, তাই না? তা ভালো করে আগুন লাগাবি, আগুন এমনভাবে লাগাবি, আগুন লাগবে রাধার ঘরে, আগুনের তাপ আসবে আমার ঘর পর্যন্ত। পদ্মাবতী বলছে, চিন্তা করিস না, আমি আগুন লাগাতে ভালো পারি, এই যাব আর আসবো। গিয়ে এখন গোবিন্দ রাধারানী যেই না মুখোমুখি বসে আছে, অমনি পদ্মা বলছে, কি গো ও গোবিন্দ, ভগবান বুঝে নিয়েছে আগুন লাগাতেই এসেছে। সব তো জানা ভগবানের, আগে থেকেই জানি। কি ব্যাপার, কি মনে করে সকালবেলা? দরকার না থাকলে কেউ কারোর বাড়ি যায় নাকি, এমনি এমনি এসেছি। বলি কালকে রাত্রে মনে পড়ে না, আর একবার মনে পড়িয়ে দেব। ভগবান দেখছে সর্বনাশ, একেই তো মেয়েদের পেটে কথা থাকে না, এ যদি বলে দেয় তাহলে বিপদ হবে। কথাটা এমন কিছু না, কিন্তু গোবিন্দ যে চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে ভক্তের কাছে সেবা নিয়েছেন, এই মুহূর্তে এটা তিনি বলতে চাইছেন না, হয়তো পরে বলবেন রাধারানীকে। এই মুহূর্তে ভাবছেন বলাটা ঠিক হবে না, তাই তিনি গোপনে রাখতে চাইছেন। কিন্তু পদ্মাবতী গিয়ে বলছে, গোবিন্দ কালকে রাত্রে ওই যে আমাদের চন্দ্রাবলীর সখী কুঞ্জে গিয়েছিলে, তা তুমি যখন আলতা পরাচ্ছিলে, আহারে কত যত্ন করে পরিয়ে দিলে। তা পরাবার সময় দুটো পায়ে সোনার নুপুর পড়েছিল, এখন দুটো নুপুরই তুমি খুলে রাখলে, তারপর আলতাটা পরালে। এখন একটা নুপুর খুঁজে পেয়েছি, আর একটা নুপুর খুঁজে পেলাম না, তা কোথায় রেখেছো বলে দাও, আমি চলে যাব। কাজ হয়ে গেছে। যার বুকে আগুন লাগা তার বুকে আগুন লেগে গেছে বাবা। আগুন অন্য কোথাও নাই, বাইরের থেকে সব ঠিক আছে, আগুন লেগেছে ভক্তের হৃদয়ে, মানে রাধারানীর অন্তরে। আর কথাটা শোনা মাত্র রাধারানী অভিমান করে বসলেন। অভিমান এই নয় যে গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে গেছেন বলে যে অপরাধ হয়েছে তা নয়, দোষ হয়েছে তা নয়। অভিমানটা এই কারণে যে বধূ আজকে যেভাবে তোমাকে সাজিয়েছে, সে এমনভাবে সাজিয়েছে যে দেখলেই আমার কষ্ট লাগছে। চন্দন মাখাবার সময় চন্দ্রাবলীর হাতের কাছের চুড়ি, যখন সে ভক্তিতে ডুবে গিয়ে চন্দন মাখিয়েছিল, যতবার চন্দন মাখিয়েছে ততবার ভাঙা চুড়ি ছেঁড়া ছেঁড়া দাগ হয়ে গেছে। হরি বল। মানে চন্দন মাখাবার সময় চুড়ি কিন্তু কারণবশত ভেঙেছিল, এবার চন্দন মাখাতে মাখাতে সে চুড়ির দাগ লেগেছে, ভক্তিতে ডুবে গিয়ে, কিন্তু অন্যভাবে নয়। তারপর সে প্রতিদিন চন্দন না দিয়ে সে আজকে কুমকুম দিয়েছে, সিঁদুর দিয়েছে, তো সে তো সাজাবার মতো সাজাতে পারেনি। সে যদি আমায় বলতো, আমি হাতে ধরে শিখিয়ে দিতাম, আমি বলে দিতাম, ওরে সাজাতে গেলে এইভাবে সাজাতে হয়। তাই রাধারানী অভিমান করে বসেছে। গোবিন্দ কি করলেন? অনেক রকম উপায়ে অনেক কথা বললেন, কিছুতেই রাগ ভাঙালো গেল না।
উপায় না পেয়ে শেষে কি করলেন? রাধারানীর চরণে ধরেছে। তো জগতের বল্লভ কৃষ্ণ রাধারানীর চরণে ধরলেন, তাতেও কিন্তু কোনো কাজ হলো না। আর যখন কোনো কাজ হলো না, মনের দুঃখে চলে গেলেন যমুনার তীরে। আর যখনই গোবিন্দ যমুনার তীরে চলে গেলেন, অনেকক্ষণ পর রাধারানীর অভিমানটা কমেছে। নারী জাতি তো আর কতক্ষণই বা অভিমান করে বসবে। যেই না অভিমান করে বসেছে, অমনি ললিতাকে ডেকে বলছে, ওরে ললিতায় আমার কৃষ্ণ কই রে, ললিতায় আমার কৃষ্ণ কই রে, ওরে ললিতায় আমার কৃষ্ণ কই রে, আমার কৃষ্ণ এনে দেখাইয়ে দে রে, ললিতায় আমার কৃষ্ণ কই রে, আমার কৃষ্ণ ললিতা বলি রাধে গো, ওই জন্য বলি রায়, ভাবিয়া করিও কাজ, আরে করিয়া ভাবিও না। আগে তো তুমি বুঝলে না, না বুঝে সুঝে ঝগড়া করলে। হ্যাঁ বলি সোহেন রসিক নাগরের সনে, কেন বা করিলে কলহরে, সোহেন রসিক নাগরের সনে, কেন বা করিলে কলহরে, সখীরে কেন বা করিলে কলহরে, সোহেন রসিক নাগরের সনে, কেন বা করিলে কলহরে, আগে না বুঝিলে কাঁদিলি কাঁদালি, অব মুঝে কাহে বলো আগে না কাঁদিলি কাঁদালি, অব মুঝে কাহে বলো রাই ও রাধে, এখন কাঁদিলে কৃষ্ণ কোথায় পাবি, কাঁদিলে কৃষ্ণ আই গৌর হরি বল, কোথায় পাবি, ধনী অভিমানে রতন আড়াইয়ে দিলি, কাঁদিলে কৃষ্ণ কোথায় পাবি, রতন আড়াইয়ে দিলি, কাঁদিলে কৃষ্ণ কোথায় পাবি, অব মুঝে কাহে কলহরে, অব মুঝে কাহে কলহরে। ধনী এতদিন বৃন্দাবনে সবাই রাধারানীকে একটা কথা বলতো, একটা নামে ডাকতো, সেটা কি? কমলিনী। কমল মানে কি মা? বাহ, কমল মানে পদ্ম ফুল। এতদিন সবাই রাধারানীকে বলতো কমলিনী, কিন্তু আজ আমি মনে মনে ঠিক করেছি, আজকে আমরা মনে মনে ঠিক করেছি, এতদিন তো কমলিনী বলতাম, কিন্তু আজ থেকে আর বলবো না রে, রাই কমলিনী বলবো না রে, ধনী কমলে হলে ভ্রমর আসে, কমলিনী বলবো না রে, কমল হলে ভ্রমর আসে, কমলিনী ফুলের যদি দাম থাকতো তাহলে ধনীরই ভ্রমরই উড়ে যেত না। হ্যাঁ, তাই এতদিন বলতাম রাই কমলিনী, আজ থেকে আর কমলিনী বলবো না। কমল হলে তো ভ্রমর আসে, ভ্রমর এলো না, ভ্রমর উড়ে চলে গেল। রাধারানী বলে ললিতারি, সখীরে হাই হাই আমি একই করিলাম, হাই হাই আমি একই করিলাম। এ জগতে নারী অভিমান করে কেন? বধূর কাছে ভালোবাসা আরো বেশি পাবো বলে, কিন্তু আমি ভালোবাসাটা পেলাম না। আমি মানে মাধব হারায়ে এলাম, মানে মাধব হারাইলাম, আমি মানে মাধব হারাইয়ে দিলাম,
শুদ্ধ প্রেম ভালোবাসা। ভালোবেসে যদি আমার গোবিন্দকে ধরে রাখতে নাই বা পারবি, তাহলে ভালোবেসেছিলিস কেন? ও ধনী, ধনী নারিলি প্রীতি রাখিতে রে, নারিলি প্রীতি রাখিতে। ও ধনী নারী প্রীতি রাখিতে রে, নারী প্রীতি রাখিতে। ও ধনী নারিলি প্রীতি রাখিতে রে, নারিলি প্রীতি রাখিতে। ধনী নারী প্রীতি রাখিতে রে, নারী প্রীতি রাখিতে। ধনী নীতি প্রতিদিন তোরা কলহ করিবি, নারী গো মোরা সাধিতে রে। নীতি প্রতিদিন কলহ করিবি, নারী মোরা সাধিতে রে। তোরা নীতি প্রতিদিন কলহ করিবি, নারী গো মোরা সাধিতে রে। নীতি প্রতিদিন কলহ করিবি, নারী মোরা রাই, তোরা নীতি প্রতিদিন কলহ করবি, বলি আমরা সাধিতে পারিব না রাই। আমরাও সাধিতে পারিব না। তোরা নীতি প্রতিদিন কলহ করিবি, বলি আমরা সাধিতে পারিব না রাই। প্রতিদিন কলহ করিবি, আমরাও সাধিতে পারিব না। নারিলি প্রীতি রাখিতে রে। ধনী নারিলি প্রীতি রাখিতে, প্রীতি করে যদি বধূকে ধরে রাখতে না পারবি, তাহলে প্রীতি করতে কে বলেছিল? আর রাধারানীর আজকে বসেছি এমনিতেই তো মন খারাপ, তারপর সখীদের লাঞ্ছনা গঞ্জনা রাধারানীর আর সহ্য হয় না। রাধারানী বলে, ওলে ললিতা ওরে বিশাখারে, আমি না হয় অভিমান করে আমার বধূকে তাড়িয়ে দিলাম, কিন্তু তোরাও তো ওইখানে দাঁড়িয়েছিলিস, তোরা তো পারতিস আমার গোবিন্দকে আটকে রাখতে। সবার মাথা নিচু হয়ে গেল। তাহলে কে আনবে? একজন সখী পেরিয়ে যাচ্ছে, বৃন্দা সখী মানে তুলসী, তাকে আমরা বলি বৃন্দা। বৃন্দাকে যেই না ডেকেছে, বৃন্দা বলছে, রাই তুই চিন্তা করিস না, ওরে আমি তো আছি, আমি তো আছি। হ্যাঁ, ওরে প্রেম কারিগর মোরা যত সখী গর। উলুধ্বনি হরি বল, হরি বল। কারিগর মোরা যত সখী গো। আমরা ভাঙিলে গড়িতে জানি প্রীতি রত, আমরা ভাঙিলে গড়িতে জানি প্রীতি রতনে। ভাঙিলে গড়িতে পারি প্রীতি রতন। ও ললিতা, এই যে আমাদেরকে দেখছিস না, আমরা প্রেমের কারিগর। বলি ভাঙি গড়ি নিরন্তর প্রেমের কারিগর, ভাঙি গড়ি নিরন্তর প্রেমের কারিগর। ভাঙি গড়ি নিরন্তর কারিগর। ভাঙিলে আমরা ভাঙিলে গড়িতে জানি প্রীতি রত। ওরে চিন্তা করিস না, নারী জাতি যদি একটু ধৈর্য ধরে, তা যেরকম গেছে সেরকমই আসবে। হ্যাঁ, ওরে এত চিন্তা কিসের? দুনি শোকা যাওব আপহিয়া, শোকা যাওব আপহিয়া। ধৈর্য ধর, আমি তোকে কথা দিলাম, বলি যাক না কেন কোথায় যাবে, যাক না কেন কোথায় যাবে, আপনি আপনি ঘুরে আসবে, যাক না কেন কোথায় যাবে, আপনি আপনি ঘুরে আসবে, যাক না কেন কোথায় যাবে। আপনি ঘুরে আসবে, কোথায় যাবে? যত দূরে যাবে যাক, আপনা আপনি ঘুরে আসবে, তুই একটু ধৈর্য ধর। বলে দেখ তুই আমার গোবিন্দকে এনে মিলিয়ে দে। ও মায়েরা, ঘরটা ভেঙেছে, এবার তো জোড়া লাগাতে হবে নাকি, কোনো রকম তো জোড়া লাগাতে হবে। তাই বৃন্দা সখী যাচ্ছে গোবিন্দকে খুঁজতে, খুঁজতে 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 দেখছে যমুনার তীরে কৃষ্ণ গড়াগড়ি দিচ্ছে। আর যেই না গড়াগড়ি দিচ্ছে, গিয়ে বলছে, এই যে ও গোবিন্দ,
কি ব্যাপার, তুমি ধুলায় গড়াগড়ি দিচ্ছ কেন? গোবিন্দ বলছে, বৃন্দা তুমি তো রাধারানীর সব থেকে প্রিয় সখী, বলে লাও না গো, এখন কিছু একটা উপায় বলে দাও। দেখো উপায় একটা আছে। কি উপায়? না তুমি একটা উপায় করো। বলি শোনো হে নাগর সাজো যোগী বর রায় মিলাইবে যদি বলি শোনো হে নাগর সাজো যোগী বর রাই মিলাইবে যদি। তোমায় সাজতে হবে, তোমায় সাজতে হবে, তোমায় সাজতে হবে, সাজতে হবে, বেশ বদল করে সাজতে হবে। দেশ বদল করে সাজতে হবে। এ সাজে হবে না, যোগী বর সাজো। যোগী? আমি অনেক সাজ সেজেছি, বৃন্দাবনে রাধারানীর জন্য নৌকার মাঝি হয়েছি, তাই না? গোবিন্দ বলছে নৌকার মাঝি হয়েছি, করেছি লীলা নৌকা বিলাস। আমি আমার রায়ধনির জন্য দান ঘাটে দানি হয়েছি। আর কত সাজবো, কত সাজ করেছি। বলে না না, ও সাজ পেরিয়ে গেছে, আর ও সাজে নয়, এবার নতুন সাজ। বলে নতুন সাজ কেন? তুমি যোগী বর সাজো। যোগী কাকে বলে মা? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যোগীদের যোগীবর, মুনিদের মুনিবর একজনই আছে, সে কে? হর হর বম বম কৈলাসপতি কি জয়, হর হর বম বম কৈলাসপতি কি জয় বোম বলে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যোগীদের যোগী হচ্ছে শিব। তুমি যদি শিব ঠাকুরের আরাধনা করো, দেখবে কিছু একটা উপায় হবে। কিন্তু বাবা, ভোলানাথের পুজো করতে গেলে কম করে এখন গঙ্গা জল, বেলপত্র মানে বেলপাতা দরকার। এখন গোবিন্দের কাছে বেলপাতাও নেই আর গঙ্গা জলও নেই, কি করবে? ওই গঙ্গা জল তো ছিল না, গোবিন্দ শিবলিঙ্গ বানিয়ে যমুনার জল নিয়েছে। গঙ্গা জল নেই তো, আস্তে, গঙ্গা জল নেই তো, যমুনার জল নিয়েছে। আর বেলপাতা ছিল না, ওই জলের মধ্যে যে শ্যাওলা, শ্যাওলা থাকে না মা জলের মধ্যে, আমরা বলি দল, অনেকে বলে শ্যাওলা, অনেকে ভালো ভাষায় বলে দল। তো এই যমুনার জল আর ওই শ্যাওলা মানে দল দিচ্ছে শিবলিঙ্গে। কেমন ভাবে আমার গোবিন্দ দিচ্ছে, কেমন করে? আজ জলে দেয় আর দলে দেয়, জলে দেয় আর দলে দেয়, আর জলে দেয় আর দলে দেয়। জলে দেয়, জলে দেয়। ওম নমঃ শিবায় বলে জলে দেয় আর দলে দেয়। শিবায় বলে জলে দেয় আর দলে দেয়, ওম নমঃ শিবায় বলে জলে দেয় আর দলে দেয়। শিবায় বলে জলে দেয় আর দলে দেয়। আর এমন ভাবে শ্যাওলা জল দিয়েছে, সোজা বাবা শিবের মাথায় গিয়ে পড়েছে। মা দুর্গা বলছে, কি গো স্বামী, এ আবার কেমন পুজোরি, পুজো দিতে জানে না নাকি? হ্যাঁ, এ শ্যাওলা দিয়ে পুজো করছে কেন? ভোলানাথ বলছে, পার্বতী আজকে যে পুজো করেছে না, সে পুজো নিতে জানে কিন্তু দিতে জানে না। বলে বুঝলাম না তো, আজকে জগতের মালিক ভগবান কৃষ্ণ আমার পুজো করেছে, আর ভগবান তো কারো পুজো করে না, তাই কি করে পুজো দিতে হয় সে জানে না। কিন্তু কেন? ভগবান তো নিজেই সব কিছু করতে পারে গো, তা তোমার পুজো কেন করলো? কি আর বলবো দুঃখের কথা, তার মানিনি করেছে মান, পারে নাই ভাঙাতে। মানিনি করেছে মান, পারে নাই ভাঙাতে। আরে মানিনি করেছে মান, পারে নাই ভাঙাতে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মানিনি করেছে মান, পারে নাই ভাঙাতে। তাই তো ডেকেছে স্বামী যোগী বর সাজাতে। স্বামী যদি বর্ষা যাবে, স্বামী যদি বর্ষা যাবে। মা দুর্গা বলছে, ছি 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 ছি, লজ্জার কথা। কেন? হ্যাঁ গো মা, একটা পুরুষ হয়ে যদি একটা নারী জাতির রাগ ভাঙাতে না পারে, কতটা লজ্জার ব্যাপার। ভোলানাথ বলছে, ও পার্বতী শুধু রাগ ভাঙায়নি গো, আরও অনেক কিছু করেছে। আর কি করেছে? কি আর করবে, শেষে উপায় না পেয়ে চরণে ধরিয়া হরি কতই না সেধেছে। আরে চরণে ধরিয়া হরি কতই না সেধেছে। তবু তো পারেনি রাধার মানে ভাঙাইতে, তবু তো পারেনি রাধার মানে ভাঙাইতে, পারেনি রাধার মানে ভাঙাইতে। তাই আমাকে ডেকেছে, আমাকে যেতে হবে। মা পার্বতী বলছে, ছি 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 ছি,
একটা পুরুষ হয়ে একটা নারী জাতির পায়ে ধরলো, তার মানে আমি ঠিক আছি, আমার মতো সতী নারী আর কেহ না। আর যেই নিয়ে এমন কথা বলছে, ভোলানাথ বলছে, ও পার্বতী বেশি বড়াই করো না। কেন? তুমি যেদিন মা কালী হয়ে আমার বুকে পা দিয়েছিলে, কি গো মনে পড়ে? একটা কথা বলবো, পদ দেওয়ার চেয়ে ধরাই ভালো, দেওয়ার চেয়ে ধরাই পদ দেওয়ার চেয়ে ধরাই ভালো। দেওয়ার চেয়ে ধরাই ভালো শোনো শোনো ও পার্বতী, দেওয়ার চেয়ে ধরাই ভালো। ধরাই ভালো কি বাবা ঠিক বলছি তো? কখন মা কালী হয়ে বুকে পা দিয়ে দেবে, তার থেকে আগে আগে স্যালেন্ডার হয়ে যাওয়াই ভালো। তা তুমি বুকে পা দিয়েছিলে, তোমার মনে পড়ে সেদিন তোমার ধর্ম কোথায় ছিল? হরি বল। আমাদের গোবিন্দ যার চরণে ধরেছে, তার চরণের দাস হচ্ছে গোবিন্দ, ঠিক তো? আমরা সবাই গোবিন্দের দাস, আর গোবিন্দ হলো রাধারানীর দাস। রাধারানী কিভাবে ভালোবাসতে হয় ভগবানকে শিখিয়েছিলেন। তিনি হচ্ছেন প্রেমের গুরু, আর গুরুদেবের চরণে ধরাটা তো অপরাধ নয়, এটা তো ভুল নয়। নারীর চরণ ধরে কারা? নারীর চরণ ধরে কারা? না ভজন সাধন জানে যারা। ভজন মানে গানের ভজন নয়, ভজন মার্গে যারা ভক্তি মার্গের ভক্ত, তারা জানে যে যদি ভক্তিমতী নারী হয়, তাহলে তার হাত ধরলে আপনার উন্নতি আছে। আর যদি আনারি হয়, তাহলে উন্নতি হবে? আর উন্নতি হবে না, হবে অবনতি। হরি বল। তাই আমাকে বৃন্দাবনে যেতে হবে। তাই ভোলানাথ কৈলাস ছেড়ে বৃন্দাবনে এলেন। জয় জয় রাধা রমন হরি বল রে, জয় জয় রাধা রমন হরি বল। জয় গৌর হরি জয় জয় রাধা রমন হরি বল রে, জয় জয় রাধা রমন হরি বল। জয় রাধা রমণ হরি বল রে রাধা রমণ হরি বল হরি বল হরি বল হরি বল রে, হরি বল হরি বল হরি বল হরি বল রে, হরি বল হরি বল কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল রে, জয় জয় রাধা রমন হরি বল রে, জয় জয় রাধা রমন হরি বল। রাধা রমণ হরি বল রে রাধা রমণ জয় জয় রাধা রমন হরি বল রে, জয় জয় রাধা রমন হরি বল। ভোলানাথ বৃন্দাবনে এসে বলছে, মাধব তুমি যে আমার পূজা করলে, বলো প্রভু আমি তোমার কি সেবা করতে পারি? গোবিন্দ বললেন, ভোলানাথ তুমি আমাকে যোগী সাজিয়ে দাও। যোগী মানে সাধু, সাধু সাজিয়েছে। চূড়াটা খুলে দিয়ে মাথায় জটা বেঁধে দিয়েছে। হরি বল। চূড়াটা খুলে মাথায় জটা বেঁধে দিয়েছে। ভগবানের গায়ের রংটা কালো, তো ওতে ঢাকাবার জন্য গোটা গায়ে সর্বঙ্গে ছাই ভস্য মাখিয়ে দিয়েছে। দেখবেন হিমালয় থেকে যেসব সাধুরা আসে, সব ছাইটাই মেখে থাকে না, ইয়া বড় বড় জটা ছাই ভস্য মেখে থাকে। ওই রকম ভগবানকে সাজিয়েছে, যোগী সাজিয়েছে। যোগী সাজিয়ে বলছে যে ভোলানাথ তুমি তো আমায় সাজালে, তা আমি এখন প্রথমে যাব কোথায়? ভোলানাথ বলছে, গোবিন্দ আগে তুমি মায়ের কাছে যাও। কেন? তোমাকে যে সাজ পরিয়েছি, মা যদি চিনতে না পারি, তাহলে জগতে আর কারোর ক্ষমতা নেই যে তোমাকে চিনতে পারবে। তুমি মায়ের কাছে যাও। তাই আগে আমার গোবিন্দ যোগী বেশি মায়ের কাছে গেছে। মা যশোদার দরজার কাছে গিয়ে বলছে, ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি, হর হর বম বম কৈলাসপতি কি জয়, হর হর বম বম কৈলাসপতি কি জয়, বোম বলে। মা যশোদা মনে মনে ভাবছেন, আমার গলাটা গোপালের মতো লাগছে না? সবার কাছে ফাঁকি দেওয়া যায়, কিন্তু মায়ের কাছে ফাঁকি দেওয়া যায় না। কণ্ঠটা তো আমার গোপালের মতোই লাগছে। ছুটে এসে বলছে, ওরে গোপাল, তুই কি আমার গোপাল এলি? না মা না, আমি তোমার গোপাল হব কেন? আমি তো একটা যোগী। আসলে কি জানিস তো বাবা, তোকে দেখে কি মনে হচ্ছে জানিস? তোর বয়সে বরণে
আমার অঙ্গের গঠনে ওরে ঠিকই যেন আমার গোপালের মতন বয়সে বাড়ানো অঙ্গের গঠন ঠিক যেন আমার গোপালের মতো বয়সে বরণ অঙ্গের গঠন আবার ঠিকই জানো আমার গোপালের মতন বয়সে বাড়ানো তোরই অঙ্গের গঠন ঠিকই যেন আমার গোপালের মতো আমার কি মনে হয় জানিস তুই কি আমার গোপাল এলি আমার গোপাল এলি বলে বলে তুই কি আমার গোপাল এলি তুই কি আমার গোপাল এলি তোরে দেখে যেন মনে হয় আমার তুই কি আমার গোপাল এলি দেখে যেন এই মনে হয় তুই কি আমার গোপাল এলি তোরে দেখে মনে হচ্ছে জানা তুই কি আমার গোপাল এলি ওমা আমি তোমার গোপাল হব কেন দেখে বুঝতে পারছো না আমি তো একটা যোগী আমি একটা সাধু মা মনে মনে চিন্তা করলো তাই তো আমার গোপাল তো ঘরে নেই সে তো গোষ্ঠী গেছে এই আমার গোপাল হতে পারে না এবার যেই না ভিক্ষা দিয়েছে ওমা গোপালের চিরদিনের অভ্যাস ঘর থেকে বাইরে গেলেই মাকে প্রণাম করে যায় আজ ভুল করে ভিক্ষা নিয়েই মাকে প্রণাম করে দিয়েছে মা যশোদা বলছে এই ছেলে এই দাঁড়া দাঁড়া দই তুই আমাকে প্রণাম করলি কেন রে আর এরকম করে প্রণাম আমার গোপাল আমাকে করে তুই কি করে জানলি ভগবান দেখছে সর্বনাশ তো সাংঘাতিক বিপদে বললাম ও মা তুমি তো গুরুজন প্রণাম করলে তো ক্ষতি নেই আশীর্বাদ দিয়ে দাও বাহ কি সুন্দর ছেলে হ্যাঁ আমার মনে হয় নিশ্চয়ই তোর মা শিখিয়ে দিয়েছে হ্যাঁ রে বাবা তোর মায়ের নাম কি এবার কি বলবে ভগবান দেখছে কিছু একটা তো বলতে হবে তাই ঘুরিয়ে ফিরিয়ে বলছে ও মা আসলে কি জানো তো আমি পরের মাকে মা বলি পরের মাকে মা বলি পরের মাকে মা বলি পরের মাকে মা বলি শোনো শোনো আহা শোনো শোনো মা যশোদা পরের মাকে মা বলি শোনো শোনো মা যশোদা পরের মাকে মা বলি শোনো শোনো মা যশোদা পরের মাকে মা বলি আমি পরের মাকে মা বলি অর্থাৎ এ জগতে কেউ যদি আমাকে বাৎসল্য রসে নিজের সন্তান জ্ঞানে যদি ভালোবাসতে পারে আমি সেই মাকে আমি আমার মা করে নিই আর তাছাড়া গোপালকে মানে গোবিন্দকে যিনি জন্ম দিয়েছেন তিনি তো কংসের কারাগারে মা দেবকী আর লালন পালন করে বড় করেছেন মা যশোদা কিন্তু মা গো জন্ম দেওয়া মায়ের থেকে যিনি লালন পালন করে বড় করেন সে মায়ের মায়া বেশি হয় তাই না সেই মায়ের মায়া মমতাটা বেশি হয় তাই প্রণাম যখন করে দিয়েছি ক্ষতি কি আছে গুরুজনকে প্রণাম করলে ক্ষতি হয় হয় ক্ষতি এ তো আশীর্বাদ হয়ে যায় না আমি প্রণাম করলাম আশীর্বাদ দিয়ে দাও আচ্ছা বাবা বল কি আশীর্বাদ নেবে আশীর্বাদ করো যে উদ্দেশ্য নিয়ে ঘর থেকে বেরিয়েছি সেই উদ্দেশ্য যেন আমার পূর্ণ হয়ে যায় আর মায়ের আশীর্বাদ বিফলে যায় না দুহাত ভরে আশীর্বাদ দিয়েছে খোকা যে উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিস সেই উদ্দেশ্য যেন তোর আজকে পূর্ণ হয়ে যায় তাই মায়ের আশীর্বাদ নিয়ে চলে যাচ্ছে কোথায় যেখানে রাধারানীর শ্বশুর বাড়ি যেখানে রাধারানীর শ্বশুর বাড়ি যাবট গ্রাম সেখানে যখন যাচ্ছেন সেখানে গিয়ে রাধারানীর শ্বশুর বাড়িতে গিয়ে ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়েছে ও মা ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি আর যেই না ভিক্ষা দাও মা বলেছে অমনি জটিলা বলছে আই কুটিলা এই দেখ তো বাইরে যেন কেউ ভিক্ষারি এসেছে যা তো মা ভিক্ষা দিয়ে আয় গিয়ে দেখছে একজন যোগী এসেছেন সাধু এসেছেন এবার যেই না কুটিলা ভিক্ষা দিতে যাবে
গোবিন্দ বলছে শোনো, আমার নিয়ম আছে, আমি যাত্রার হাতে ভিক্ষা নিই না। যাত্রার হাতে নাও না মানে আমি যাই, সে যদি আমায় ভিক্ষা দেয় তবে আমি ভিক্ষা নেব, আমি কিন্তু যাত্রার হাতে ভিক্ষা নেব না। কুটিলা তো বুঝতে পারলো না, ঘুরে গিয়ে বলছে ও মা, যোগী তো আমার হাতে ভিক্ষা নিলই না, আমি এত চেষ্টা করলাম কিছুতেই ভিক্ষা নিল না। জটিলা বলছে দেখলি তো, ওই জন্য তো তোর নাম রেখেছি কুটিলা। কুটিলা নাম কাদের হয় মা? যাদের মন খুব ভালো তাদের নাম কুটিলা হয়, তাদের মনের মধ্যে কুটিলতা থাকে তাদেরকে বলে কুটিলা। ওই জন্য তোর নাম রেখেছি কুটিলা। তুই তো কারো ভালো দেখতে পারিস না। এই কুটিলার অনেক গুণ আছে। কুটিলার কতগুলো গুণ জানেন? প্রথম গুণ বলি, এই কুটিলা সে যে ছাঁকনি করে জলে আনতে পারে, ছাঁকনি করে জলে আনতে পারে, ছাঁকনি করে জলে আনতে পারে। ছাঁকনি করে জল আনতে পারে। পারবেন? ছাঁকনি করে জল আনতে পারবেন? জল পড়ে যাবে না? তাহলে দেখেছেন কুটিলা? হ্যাঁ, কুটিলার ওই রকম গুণ আছে। কুটিলা এমন মেয়ে যে ছাঁকনি করে জল আনতে পারে। আর কি পারে? সে কাঁচা ঘাস গুণ ধরাতে পারে, বাঁশে ঘুম ধরাতে পারে, কাঁচা বাসে গুণ ধরাতে পারে। সে তো কাঁচা বাসে ঘুম ধরাতে পারে। কাঁচা বাসে হুন ধরিয়ে দেয়। আর কি করে? সে জলে আগুন লাগাতে পারে, জলে আগুন লাগাতে পারে, জলে আগুন লাগাতে পারে। ভাবুন মা, যে মেয়ে জলে আগুন লাগিয়ে দেয় সে কত ডেঞ্জার হবে, তাই না? জলে আগুন লাগিয়ে দেয়। আর একটা কাজ বেশি ভালো পারে, আর একটা কাজ সব থেকে বেশি ভালো পারে। কি বলুন তো? কোথাও যদি সুখ দেখতে পায়, কারোর ঘরে আনন্দ সহ্য হয় না, সে কি করে? সবারই কি করে? সোনার সংসারে ভাঙতে পারে, সোনার সংসার ভাঙতে পারে, সোনার সংসার ভাঙতে পারে। সোনার সংসার ভাঙতে পারে। সোনার সংসার ভাঙতে পারে মানে সুখ সহ্য হয় না। যখনই দেখছি এই সংসারে এত সুখ, গিয়ে ভেঙে দেবে সংসারটা। তাহলে তুই তো পারবি না, ওরে মুখ পুরি, ওই আমি জানতাম তোর দ্বারা কিছু হবে না, আমি যাই। আমি এবার জটিলা যেই না গেছি বাবা, যেই না ভিক্ষা দিতে যাবে, তখন যোগীবর বলছে মা কিছু মনে করো না, আমি অসতীর হাতে ভিক্ষা নিই না। তোমার ঘরে যদি কেউ সতী আছে তাকে পাঠিয়ে দাও, তার হাতেই নেব। জটিলা মনে মনে ভাবছে সতী কোথায় পায়? তবে শুনেছি ঘরের বৌমা মানে ঘরের লক্ষ্মী। আমি যদি আমার বৌমাকে বলি নিশ্চয়ই তার হাতে ঋণও নিতে পারে। তা বৌমাকে ডাক দিয়ে যেই না পাঠিয়েছে, এবার রাধারানী একেই তো মন খারাপ, মনের দশা ভালো নাই। এবার যেই না ভিক্ষা দিতে যাবে, অমনি গোবিন্দ রাধারানীর হাতটা টেনে ধরেছে। রাধারানী মনে মনে ভাবছে যে এই বৃন্দাবনে কার এত বড় সাহস যে আমার হাত ধরে টানে। যেই না ঘুমটা তুলেছে, দেখছে সর্বঙ্গ গেছে ঢাকা, কিন্তু যাই না এ